এবার নিমতা জোনাকি সংঘের পুজোর ভাবনা অশ্বমেধের ঘোড়া ১৩তম বর্ষ এবার এদের। সরাসরি কথা বলবো, সুবীর রয়েছে সঙ্গে। সুবীর, কি ফুটিয়ে তুলতে চেয়েছেন এবার এখানকার পুজো উদ্যোক্তারা? মানুষ কতটা সাড়া দিচ্ছেন এদের পুজোয়? দেখো, কালী পুজোর দিনে সন্ধ্যা নামার কিন্তু সঙ্গে সঙ্গে কিন্তু মানুষের উপচে পড়া ভিড় নিমতা জোনাকি ক্লাবের পুজো মণ্ডপে। অশ্বমেধের ঘোড়া তাদের এবছরের ভাবনা। এবং তোমাকে দেখিয়ে রাখি, এই যে দেখো একদম মণ্ডপ, অর্থাৎ মণ্ডপের ভেতরে কিন্তু প্রচুর মানুষ তারা কিন্তু আসছেন মণ্ডপ, এবং মণ্ডপের পাশাপাশি যে প্রতিমা, সে প্রতিমাও কিন্তু দর্শন করতে আসছেন। একটু আমি কথা বলবো একজন যিনি এসছেন। বলছি, কোথা থেকে এসছেন? বেলঘড়িয়া, যতীন দাসনগর। বলছি, আজকে তো কালী পুজোর দিন, কিভাবে প্ল্যান কি আছে কিছু বলেন? সেরকম কিছুই প্ল্যান নেই, ঘুরতে এসেছি বন্ধুর সাথে, আর সেরকম কোনো প্ল্যান নেই। মণ্ডপ এবং প্রতিমা দেখে কিরকম লাগছে? খুবই সুন্দর প্রতিমা, খুব সুন্দর মণ্ডপও খুব সুন্দর, খুব পছন্দ হয়েছে আমার। দেখো, তোমাকে জানিয়ে রাখি, শুধু যারা বড়রা রয়েছেন তারাও কিন্তু নয়, একদম কচি কাঁচা যারা রয়েছেন তারাও কিন্তু একদম পায়ে পা মিলিয়ে কিন্তু এসছেন এই নিমতা জোনাকির যে পুজো, সে পুজো মণ্ডপে কিন্তু এসছেন। এবং দেখো, একদম বাইরে থেকে যারা আসছেন তারা কিন্তু প্রচুর মানুষের ভিড় এই নিমতা জোনাকির যে পুজো মণ্ডপ, সেখানে কিন্তু তারা আসছেন এবং প্রতিমা দর্শন করছেন। পাশাপাশি প্রত্যেকে কিন্তু সেলফি, সেই সেলফিতে কিন্তু এই যে প্রতিমা এবং যে মণ্ডপের যে ছবি, সেটাও কিন্তু আবদ্ধ করছে। একটু কথা বলবো। কোথা থেকে এসছো তুমি? আমাদের এখানেই বাড়ি, বেলঘড়িয়াতে। আচ্ছা, বলছি, নিমতা জোনাকির এই যে পুজো যে হচ্ছে, এখানে তো প্রতি বছর আসা হয়? হ্যাঁ, প্রত্যেক বছর আসা হয়, খুবই সুন্দর হয়, আর মানে দূরে যাওয়ার প্রয়োজনই পড়ে না, এখানেই এত সুন্দর প্যান্ডেল হয়। বলছি, আর কি প্ল্যান আছে আজকে? আজকে দুর্গানগর যাওয়ার প্ল্যান আছে। মানে বারাসাত? বারাসাতের ওদিকটা যাওয়া হয়নি, ওটা টিভিতেই দেখা হয়, কিন্তু পাড়ায় একটু প্ল্যান আছে যাওয়ার। মা আছে, ভাই আছে সাথে, তাদের সাথে। দেখো, শুনতেই পেলে যে কালী পুজোর দিনে সন্ধ্যাবেলা থেকেই যে মানুষ বেরিয়ে পড়েছেন এবং সেই জায়গা থেকে বিভিন্ন প্ল্যান নিয়ে রয়েছেন, এবং বিভিন্ন প্ল্যান তারা যে নিয়ে রয়েছেন সেই জায়গা থেকে প্ল্যান অনুযায়ী কিন্তু তাদের এই আজকে যে কালী পুজোর দিন, সেটা কিন্তু তারা সেলিব্রেট করবেন, এমনটা কিন্তু জানাচ্ছেন। অনেক ধন্যবাদ সুবীর। আর এবার আপনাদের সরাসরি নিয়ে যাব মধ্যমগ্রাম শ্রীপুর অগ্রণী স্পোর্টিং ক্লাব। ৫৭তম বর্ষ এবার এদের ভাবনা ডাকাত কালীর ইতিহাস। সরাসরি রয়েছেন আমার সঙ্গে সান্নিক। সান্নিক, একটু দেখাও আমাদের এখানকার পুজো, কি বিশেষত্ব এবার? একেবারেই মিমি, কালী পুজো বলতে এত আলোক ঝলমলে পরিবেশের মধ্যেও কালী পুজোর একটা ছোট্ট থিম আমাদের মাথায় সবসময় ঘোরে। সেটা হলো একটু গা ছমছমে পরিবেশ হবে, একটা শ্মশানের পরিস্থিতি হবে, এই রকমভাবে একটা ভাবনা কিন্তু প্রত্যেক বছর বিভিন্ন মণ্ডপসজ্জায় চোখে পড়ে। আর এবছর মধ্যমগ্রামের শ্রীপুর অগ্রণী তারা তাদের মণ্ডপসজ্জায় কিন্তু সেই রকমই একটা ভাবনা তুলে ধরেছে। ডাকাতকালী এবং তার ইতিহাস, সেই ইতিহাসকে তারা ফুটিয়ে তুলেছেন তাদের মণ্ডপসজ্জায়। বিভিন্ন ছোট ছোট গল্প তাদের যে গোটা মণ্ডপসজ্জায়, গোটা বাইরের যে দেয়ালের অংশটা, সেখানে যেমন রয়েছে, পাশাপাশি একটা পোড়ো বাড়ি, পোড়ো মন্দির, তার মধ্যে মাতৃ প্রতিমা, অসাধারণ একটা সুন্দর আবহ তৈরি করে তারা এবছর তাদের মণ্ডপসজ্জার মাধ্যমে দর্শনার্থীদের জন্য এই ছবিটাই তুলে ধরেছেন। অবশ্যই মধ্যমগ্রামে যারা আসবেন, সন্ধ্যের দিকে তো ভিড় অবশ্যই রয়েছে রাস্তাঘাটে, তার মধ্যেও ছোট ছোট এত সুন্দর সুন্দর পুজো মণ্ডপ সত্যি আলাদাভাবে নজর কাড়বে, তা বলাই যায়। যারা আসছেন একটু কথা বলবো, যারা বিভিন্ন জায়গা থেকে এসছেন। দিদি, কোথা থেকে আসছেন? মধ্যমগ্রাম থেকে। এমনিতে আজকে দিনটা কালী পুজোটা তো এখানে খুব জমজমাট করে হয়, তার মধ্যে বারাসাত, মধ্যমগ্রামের মধ্যে বারাসাতের দিকে যাওয়া হবে? হ্যাঁ, যাওয়া হবে। কি বারাসাত যাওয়া হবে তো? যারা এসছেন বিভিন্ন পরিবারের একসাথে সবাই মিলে আজকে সময় কাটানো, একসাথে ঠাকুর দেখতে বেরোনো, এই ছবিটা কিন্তু আজকে দিনভর যারা এই দিকে থাকেন তারা প্রত্যেকেই সেইভাবেই সেলিব্রেট করছেন। যে মণ্ডপ সজ্জা রয়েছে, তোমাকে দেখাবো, অসাধারণ সুন্দর কিছু কাজ রয়েছে মণ্ডপে, এবং তার পাশাপাশি নরবলি, তার ইতিহাস, সেই ধরনের কিছু জিনিসও এই মণ্ডপ সজ্জার মধ্যে দিয়ে উঠে এসেছে এবছর। অনেক ধন্যবাদ সান্নিক।